একটি নাম পাঠ করুন, আপনার সন্তান বাধ্য হবে, আপনার সন্তানের মন গলে যাবে, একেবারে নরম হয়ে যাবে। আপনি যা বলবেন সব কথা শুনবে, মানতে বাধ্য হবে। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি পাঠ করলে আপনার সন্তানের মন গলে এমনভাবে হবে, নরম এমনভাবে হবে, আপনার কাছে এসে বলবে যে বাবা বা মা, আমি মাদ্রাসায় যাচ্ছি, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি, মক্তবে যাচ্ছি, কোরআন পড়তে যাচ্ছি, এভাবে সে বলবে। এত নরমই হবে, এতই সে বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে বাধ্য করার একেবারে শ্রেষ্ঠ একটি আমল। আপনার সন্তান যদি অবাধ্য হয়, কোনোভাবেই কথা শুনছে না, শুধু এদিক সেদিক করছে, আপনি নামটি পাঠ করুন, আপনার সন্তান বাধ্য হবে, আপনার সন্তানের মন গলে যাবে। প্রিয় ভাই বোনেরা, অনেক অভিভাবক রয়েছে সন্তানদেরকে নিয়ে একেবারে অস্থির হয়ে পড়েছে। তার কারণ সন্তান কথা শুনে না, অবাধ্য সন্তানকে কেমন করে বাধ্য করবে সেই চিন্তায় সে কোনো কাজও করতে পারছে না। যে আমার মাত্র একটি সন্তান বা দুটি সন্তান, তাদেরকে অনেক উচ্চ ডিগ্রি অর্জন করাবো, অনেক বড় আশা মনে, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, জজ, ব্যারিস্টার, পাইলট বানাবো। তো সে তো অবাধ্য, কেমন করে তাকে আমি উচ্চ ডিগ্রি অর্জন করাবো? সে তো লেখাপড়াই করে না। তাকে যদি স্কুলে বা মাদ্রাসায় বা কলেজে পাঠায়, সে কি করে? এদিক সেদিক ঘোরাফেরা করে, ছুটির সময় হলে বাসায় চলে আসে, লেখাপড়া করে না। একদিন গেলে 6 দিন স্কুল কলেজে মাদ্রাসায় যায় না। এভাবে যদি অবাধ্য হয়, তাহলে মা বাবার চিন্তার শেষ থাকে না। অভিভাবকরা একেবারে অতিষ্ঠ হয়ে পড়ে, পেরেশানির মধ্যে পড়ে যায়, কি করবে সন্তানকে নিয়ে। সন্তানের জন্য আস্তে আস্তে দেখা যায় নিজের মান সম্মান নষ্ট হয়ে যায়, যে তুমি এত ভালো, সমাজে এত তোমার নাম দাম রয়েছে, তোমার ছেলে তো তোমার কথা শোনে না, এভাবে অনেক লোক বলেও ফেলে। প্রিয় ভাই বোনেরা, তাই এইরকম অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য আপনি এই নামটি পাঠ করুন, আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, কোনো চিন্তা আপনার করতে হবে না। প্রিয় ভাই বোনেরা, সন্তান যখন অবাধ্য, আপনি হতাশাগ্রস্ত, পেরেশানিগ্রস্ত হয়ে পড়ে অনেক হুজুরের কাছে গিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, তাবিজ আনছেন, পানি পড়া আনছেন, অনেক কিছু আপনি আনছেন, অনেক চেষ্টা করছেন, কোনোটাই কাজ হয় না। প্রিয় ভাই বোনেরা, একটি প্রশ্ন আপনাদের কাছে, আপনার সন্তানের জন্য মসজিদের হুজুর বা কবিরাজের দরদ বেশি হবে, না আপনি অভিভাবক, আপনার দরদ বেশি হবে? সাধারণত আপনি অভিভাবক, আপনি মা বাবা, আপনার দরদ বেশি হবে। মন নিগ্রহের একটি দোয়া আসবে আপনার থেকে, হুজুর এবং কবিরাজের আসবে না, এটাই স্বাভাবিক। তাদের কাছে গেলে পানি পড়া দিবে, তেল পড়া দিবে, ফু দিয়ে দিবে মাথায়। হ্যাঁ, তাদের কাছেও যাবেন, যে এটা আমি নিষেধ করি না। তবে এই যে আমলগুলো রয়েছে, এই আমল আপনি নিজেরটা নিজেই করবেন, নিজের সন্তানের জন্য নিজেই করবেন, তাহলে আপনার মন নিগ্রহের একটি দোয়া আসবে, সেই দোয়াটাই কাজ হয়ে যাবে, সেই দোয়াটাই গ্রহণযোগ্য হবে রব্বুল কারীমের কাছে। আপনি মন খুলে, প্রাণ খুলে, মন ভরে আপনার সন্তানের জন্য আমলটি করে দোয়া করবেন, আপনার সন্তান বাধ্য হবে। প্রিয় ভাই বোনেরা, জন্য অবাধ্য সন্তানকে একেবারে খুব সহজেই আপনি বাধ্য করতে পারবেন। একেবারে তার মন গলে যাবে, নরম হয়ে যাবে, আপনি যা বলবেন তাই করবে। আপনি যদি বলেন মাদ্রাসা যাও, মাদ্রাসা যাবে, কলেজে যাও, স্কুলে যাও, নামাজ পড়তে যাও, কোরআন তেলাওয়াত করতে যাও, সে সেই কাজই করবে, আপনার অবাধ্য হবে না। প্রিয় ভাই বোনেরা, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন আমলটি করে ফলাফল দেখি। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, একটি অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে, যখন আমলটি করবেন, ভিডিওটি দেখবেন, তখন ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি আপনি কেটে কেটে টেনে টেনে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তাই সঠিক নিয়মে আমলটি করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন, নির্জন একটি জায়গায় আপনি বসবেন, বসে এর পূর্বে আপনি উত্তম রূপে ওযু করবেন, উত্তম রূপে ওযু করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপর আপনার মনকে স্থির করবেন, মনকে স্থির করে তারপরে আমলটি শুরু করবেন। এমন না হয় আপনি দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে আমলটি করতে বসেছেন, বা আপনার হাতে সময় নেই,
করেই আমলটি করেই আপনার কোথাও যেতে হবে, এরকম করবেন না। আপনার হাতে সময় আছে, আগে পিছনে কোনো আপনার কাজ নেই, ঠিক আছে, সামনে কাজ নেই বা আপনি কাজ করে আসছেন এরকম না, আপনি একেবারে স্বাভাবিক রয়েছেন, কোনো কাজ নেই, আপনি সেই অবস্থায় আমলটি করবেন। তার কারণ সামনে পিছনে যদি কাজ থাকে তাহলে দেখা যায় আপনার তারা থাকবেই স্বাভাবিক, যে আমলটি করে আমি তাড়াতাড়ি চলে যাবো, এরকম না হয়। একেবারে মনকে স্থির করে আপনি বসবেন, চোখ দুটো বন্ধ করে দিবেন, আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। তারপরে আপনি কি করবেন, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফারটি 3 বার পাঠ করবেন। যখন হয়ে যাবে পাঠ করা, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন 3 বার ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন, সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন, ভাববেন, রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ আমার সন্তানকে বাধ্য করে দিন, আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি, খাবার আমার বন্ধ হয়ে গিয়েছে আমার সন্তানের জন্য, সন্তানকে নিয়ে চিন্তা করার জন্য আমার সবকিছু বন্ধ হয়ে গেছে, কোনো কাজ আমি করতে পারছি না তার চিন্তায়, হে আল্লাহ আমার সন্তানটাকে বাধ্য করে দিন, আমার সন্তানকে আমি সৎ ডাক্তার বানাতে চাই, সৎ ইঞ্জিনিয়ার বানাতে চাই, সৎ জজ বানাতে চাই, ব্যারিস্টার পাইলট বানাতে চাই, হে আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করুন। এভাবে রব্বি কারিমের কাছে আপনি বলবেন। তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। সেই নামটি কতবার পাঠ করবেন এবং নামটি পাঠ করে কি করবেন আমি পরবর্তীতে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই, নামটি বলে দেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, الشهيد يا الله، 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 الشهيد يا الله। তবে যখন পাঠ করা হয়ে যাবে আপনি একটু ফু দেন। এর ভাই বোনেরা, আমলটি করার সময় আপনার সন্তানকে সামনে রাখার দরকার নেই, আপনি নিজে নিজে আমলটি করবেন। তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, الشهيد يا الله، 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 الشهيد يا الله। পাঠ করা শেষ, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, الشهيد يا الله، 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 الشهيد يا الله। পাঠ করার শেষে আবার একটু ফু দেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি 300 বার পাঠ করবেন। এখন বলতে পারবেন যে 300 বার পাঠ করতে অনেক সময় লাগবে, বেশি সময় লাগবে না। আপনি তো অনেক চেষ্টা করছেন সন্তানকে নিয়ে, কাজ হয়নি, আপনি নিজে নিজে আমলটি করে দেখুন না। আপনার দরদ মাখা মন নিয়ে, আপনার ব্যথিত মন নিয়ে আপনি আমলটি করবেন, দেখবেন রব্বুল আলামিন কবুল করে নিয়েছে, আপনার সন্তানের মন গলে গিয়েছে, ইনশাআল্লাহ নরম হয়ে গিয়েছে। এভাবে আমলটি করুন না প্রিয় ভাই বোনেরা। এভাবে যখন এই নামটি 300 বার পাঠ করা হয়ে যাবে, 3টি ফু দেওয়া হয়ে যাবে, তারপরে 3 বার পাঠ করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে
একটি ফু দেন। তারপরে কি করবেন? সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তারপর কি করবেন আমি বলে দিচ্ছি, আগে দুরূদ ইব্রাহিম বলে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেল। কি করবেন? উত্তম রূপে ওযু করবেন, পবিত্র স্থানে বসবেন, তারপরে আপনার চোখ বন্ধ করবেন, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ, তারপর আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ 300 বার, তারপরে 3 বার রব্বি হাবলি মিনাস সালিহিন, তারপরে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে দুটি ফু দিবেন। আপনার আমলটি করা শেষ। এখন সাথে সাথে রব্বে কারীমের দরবারে উত্তোলন করবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমি আমল করছি, আমার আমলকে কবুল করুন। হে আল্লাহ, আপনার কোরআনের শক্তিতে, আপনার নামের বরকতে, হে আল্লাহ, আপনার নামের শক্তিতে আল্লাহ আমার সন্তানকে বাধ্য করে দিন। আল্লাহ, আমি অনেক ব্যথিত মন নিয়ে আপনার দরবারে হে আল্লাহ হাত উত্তোলন করেছি, আমলটি করেছি। আল্লাহ, আমাকে খালিয়াতে ফিরিয়ে দিন। আমার সন্তানকে বাধ্য করে দিন, তার মনকে নরম করে দিন, গলিয়ে দিন। সেই জন্য আমার কথায় উঠে বসে, সব কথা জেনে শোনে, যা বলি তাকে যদি বলি নামাজ পড়তে যাও, নামাজ পড়তে যায়, মাদ্রাসায় যাও, কোরআন পড়তে যাও, স্কুলে যাও, কলেজে যাও, সব কথা জেনে শুনি। আল্লাহ, তাকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা, আল্লাহ আমার মনের বাসনা কামনা পূরণ করে দিন। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে নিয়ে দেখবেন আপনার সন্তান বাধ্য হবে, মন গলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, নামাজ আপনি ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে, খিদমতে বেশি বেশি কাজ করবেন, তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।